ফেসবুকে ঢুকলেই তো ভাই তাহসান আর তাহসানের বউয়ের কাহিনী দিয়ে একদম ফুল। আর রিলসে তো রোজার খাবার ভিডিও দিয়ে একদম পুরো ভরে গিয়েছে। অ্যান্ড রিসেন্টলি দেখলাম তাহসানও খাবার ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। কিন্তু কিছু মানুষের এতই মাথা ব্যথা যে রোজার পাস্টে কি ছিল এই সেই সব একদম নিয়ে হাজির হয়ে গেছে। ভাই পাস্ট তো সবারই থাকে, সেটা নিয়ে যদি তাহসানের মাথা ব্যথা না হয় তাহলে আপনাদের কেন মাথা ব্যথা এত? যাই হোক, পরে আমিও বাসায় বসে এই কয়েকদিনে কি পেট পূজা করলাম, খেলাম, সেটারই ব্লগ আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো কয়েকদিন আগে নান আর চিকেন চাপ নিয়ে আসা হয়েছিল বাসায়, কারণ আমাদের বাসায় কম বেশি সবারই এটা খুব পছন্দের। আর যেখান থেকে নিয়ে আসা হয়েছিল তারা একদম অয়েলি করে মশলা দিয়ে একদম ভরপুর সুন্দরভাবে মেক করে দেয়। আর এই খাবারটা কিন্তু একটু অয়েলি না হলে, শুকনো হলে আবার ভালোও লাগে না। তো আম্মু সবার একসাথে খাওয়ার জন্য প্লেটে সার্ভ করে দিচ্ছিল। ওরা কিন্তু একদম সুন্দর ক্যাপসিকাম দেন পেঁয়াজ সবকিছু দিয়ে একদম মিক্স আপ করে চাপটা করেছিল। তার কারণে মশলাগুলো এগুলোতে যাওয়ার কারণে আরো ভালো লাগে। তো রায়তা প্লাস ওদের বানানো রেড সস আর একটু চিকেন চাপ আর নান দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, একদম পেট ফুল হয়ে যায়। তারপরে একদিন বিকালে নাস্তা হিসেবে মোগলাই দিয়ে একদম ঝোলের মধ্যে শসা দিয়ে সুন্দর মতো মিক্স করে খেতে হবে, ভালোই লাগে কিন্তু অবশ্য মোগলাই দিয়ে ঝোল দিয়ে। তারপরে একদিন বসেছিলাম টাইগার 3 দেখতে। পিসিতে দেখা হয় না, মানে এত কুইরামি লাগে যে বসে যে ওইখানে দেখবো তার থেকে ভালো টেবিলে বসে শুয়ে দেখি। তো একদম লাইট অফ করে টিপস নিয়ে ফিল্মি এনভায়রনমেন্ট মেক করে দেখতেছিলাম। তারপরে একদিন হালিম খেলাম। হালিম তো আমার একদম খুবই ফেভারিট। হালিমের মধ্যে লেবু চিপে দিয়ে দেন শসা কাঁচামরিচ দিয়ে একদম গরম হালিম খেতে কার না ভালো লাগে বলেন। আর হালিমটাও ভালো ছিল, একদম ঘন মজাই ছিল। আর এই যে ভিডিওর মাঝখানে আমার একটা কিউট ছোট নাদুস পিচ্চি বোনটাকে দেখা দিলাম। ও একদম মানে ভিডিও করার কারণে কি কিউট করে তাকাইছিল দেখেন। ও আই গেস বোঝার চেষ্টা করতেছিল যে আপু কি করে এটা। তারপরে একদিন মুরগির কাচ্চি খেলাম। কাচ্চিটা ছিল মোটামুটি, কিন্তু সেদিন আবার ওরা একদম অনেক বেশি আলু দিয়ে ফেলেছিল। আর এত আলু আসলে ভালো লাগছিল না, কারণ ওদের আলুটা ওইভাবে সিদ্ধ হয়নি। তারপরে একটা বার্থডের খাবার পার্সেল ছিল, সেটা খেলাম। সেটা ছিল বিফ বিরিয়ানি। এই বাবুর্চি রান্না করেছে, তার হাতের রান্নাও ভালো, একদম ভালোই লেগেছে খাবারটা। আর আমি বিরিয়ানি খাবার আগে সুন্দর মতো 2টা লেবু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদম সাজিয়ে নিয়ে তারপরে প্লেটে বসছি। মানে বিরিয়ানি যদি আমি সারাদিনও খাই এটার প্রতি অভক্তি আমার আসবে না বলেন? এটার প্রতি কি অভক্তি আসা যায়? কারা আমার মতো বিরিয়ানি লাভার আছেন? মানে এই টাইমটায় কেন জানি একদম লাগাতার অনেক দিন ধরেই বিরিয়ানি খাওয়া হচ্ছিল। তাও মানে বিরিয়ানির প্রতি যে একটা জিনিস বলবো আমি যে না আর খাবো না, এইটা আমার মুখ দিয়ে আসলে বের হবে না। আজকের জন্য এই পর্যন্তই। ফলো মাই FB, Insta, TikTok, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা।